নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার 48 ঘন্টা পরও মিলছে আধপোড়া দেহ। যুক্তি পাল্টা যুক্তি। মৃতের আসল সংখ্যা নিয়ে লোক ছাপা প্রশাসনের। তবে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা? প্রশ্ন স্বজন হারাদের। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো অম্বালিকা, ঘটনার 3 দিন পর থেকে কিন্তু এই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরবর্তী যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু প্রশাসনের যে ভূমিকা, বিশেষ করে কেন্দ্র সরকার এবং গুজরাট সরকারের যে ভূমিকা তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। নানান রকম প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। মৃতের সংখ্যা রবিবার সকাল পর্যন্ত যে সংখ্যা দাঁড়িয়েছে তা হচ্ছে 279। আরো দু একটি সংখ্যা গতকাল থেকে বেড়েছে। এর মধ্যে সবচেয়ে যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে যে স্থানীয়দের তরফে অভিযোগ করা হচ্ছে যে প্রশাসনের তরফে মৃতের সংখ্যা নিয়ে কিন্তু কারচুপি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ চলছে। কারণ এই পর্যন্ত যে বিষয়টি ধারণা করা হচ্ছিল যে ঘটনার যে বিমানের যাত্রী এবং যে হোস্টেলের উপর বিমানটি আছড়ে পড়েছে সেই হোস্টেলের সেই ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন সেই তারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু স্থানীয়দের যে অভিযোগ উঠে আসছে গতকাল থেকে সেটি হচ্ছে অন্তত দুর্ঘটনাস্থল থেকে 50 মিটার পর্যন্ত এলাকা প্রায় 1000 ডিগ্রি তাপমাত্রায় ঝলসে গেছে এবং এর আশপাশে আরো বেশ কিছু এলাকা পর্যন্ত কিন্তু এই বিস্ফোরণ এবং এই বিমান দুর্ঘটনার প্রভাব কিন্তু পড়তে শুরু করছে। এবং তাতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, স্থানীয় কজন এই ঘটনায় আহত বা নিহত হয়ে মারা গেছেন তার কিন্তু কোনো হিসাব এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যে সংখ্যায় মৃতদেহের অংশ, মূলত দেহের অংশ পাওয়া যাচ্ছে, ধরো মৃতদেহের কোথাও কোনো একটা হাতের অংশ বা পায়ের অংশ বা এই ধরনের অংশ পাওয়া যাচ্ছে, সেগুলিকে সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের যে পরিচিতি পরিচয় শনাক্ত করা বা পরিচয় বের করে আনা সেটি খুবই সময় সাপেক্ষ ব্যাপার। ইতিমধ্যে গান্ধীনগর হাসপাতাল থেকে যে ডিএনএ পরীক্ষার কাজ শুরু হয়েছে আমাদের হাসপাতালে, তার জন্য ন্যূনতম 72 ঘন্টা সময় কারিগরি ভাবে প্রয়োজন এবং এতে তাদের নিহতদের যে আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে একটি অস্থিরতা দেখা দিয়েছে। সবাই নিজেদের লোক যে যারা নিহত হয়েছেন তাদের খোঁজ খবর নিতে এসেছেন, তাদের দেহাবশেষ সংগ্রহ করতে এসেছেন, কিন্তু ডিএনএ পরীক্ষার সময় সাপেক্ষ হওয়াতে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া অনেকটা বেশি সময় নিচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন যে স্থানীয়দের মধ্যে থেকে কেউ কেউ হয়তো এই ঘটনা মারা গিয়ে থাকতে পারেন। সব মিলিয়ে এই গোটা ঘটনায় প্রশাসনের যে ভূমিকা তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে মৃতের সংখ্যা। ঘটনাস্থলে শুধুমাত্র এনডিআরএফ নয়, তাছাড়া বিভিন্ন যে সংস্থাগুলি ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে, তারা এইসব তদন্তকারী সংস্থাগুলিও এখন নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। নমুনা সংগ্রহের কাজ চলছে। ইতিমধ্যে একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে, অন্য একটি ব্ল্যাক বক্সেরও সন্ধান করা হচ্ছে। আর যে দেহগুলি বা দেহ অংশগুলি পাওয়া যাচ্ছে সেগুলির যে ডিএনএ পরীক্ষা, সেই ডিএনএ পরীক্ষারও কাজ শুরু হয়েছে। কিন্তু যে পরিমাণ সময় নিচ্ছে তাতে কিন্তু সাধারণের মধ্যে একটি অধৈর্যের পরিস্থিতি দেখা দিয়েছে। স্থানীয়দের যে অভিযোগ যে প্রশাসন যারা এই ঘটনায় অন্যান্য স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রশাসনের তরফে কিন্তু তাদের দিকে সেরকম ভাবে নজরদারি করা হচ্ছে না। যদিও গোটা ঘটনা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার, গুজরাট সরকার ইতিমধ্যে যথেষ্ট সতর্ক, দফায় দফায় দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের দেহ শনাক্ত কাজের জন্য দ্রুত সম্পন্ন করার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর তরফে ইতিমধ্যে একটি নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কিন্তু পরিস্থিতির তেমন বা কাজের গতিতে কাজে তেমন গতি আসেনি। সব মিলিয়ে আহমেদাবাদ কাণ্ডে গত বৃহস্পতিবার যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনাটি হয়েছে সেই দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত রবিবার সকাল পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 279 এবং এই সংখ্যা আরো বাড়তে পারে বলেই কিন্তু এখনো ধারণা করেছে। কারোর মতে এই সংখ্যা 5 শতাধিক ছড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা যারা এই ঘটনায় সংশ্লিষ্ট তারা কিন্তু এরকমটা মনে করছেন না। স্থানীয়দের ধারণা হয়তো এই সংখ্যা 500 ছাড়াবে, কিন্তু এখনো এরকম কোনো পরিস্থিতি নেই। সরকারি ভাবে কিন্তু এখন পর্যন্ত যে মৃতের সংখ্যা তারা জানানো হয়েছে সেটা হচ্ছে 279। অম্বালিকা।
একেবারে অনেক ধন্যবাদ সম্রাট। আপনারা জানলেন যে বৃহস্পতিবার দিন বিমান দুর্ঘটনার পর আমরা জেনেছিলাম 242 জন যাত্রীর মৃত্যু হয়েছিল এবং দুদিন পর আজ কিন্তু সেই সংখ্যাটা সমস্ত কিছু মিলিয়ে, অর্থাৎ যে হস্টেলে আছড়ে পড়েছিল বিমানটি, সেই হস্টেলের ছাত্রছাত্রীদের মিলিয়ে সবটা মিলিয়ে সংখ্যা আপাতত দাঁড়িয়েছে 279 এবং এলাকার যারা রয়েছেন, আত্মীয় স্বজনরা যারা রয়েছেন, মৃতের আত্মীয় স্বজনরা সবার মত অনুযায়ী কিন্তু যে এই সংখ্যাটা 500 ছাড়াতে পারে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এরকম কিছু আপাতত জানানো হয়নি এবং যাদের দেহের টুকরো টুকরো অংশ মিলছে সেগুলো কিন্তু শনাক্তকরণের কাজ চলছে, ডিএনএ টেস্টের কাজ চলছে এবং আগামীতে একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে এবং আগামীতে আরো একটি ব্ল্যাক বক্স যে থাকে প্লেনের, সেটিকে কিন্তু সন্ধানের কাজও চলছে এবং আগামীতে কি হয় সেটাই এখন দেখার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।